দিনের বেলাটা না একদমই খুঁজে পাওয়া যায় না। মানে ধরেই রাখা যায় না। সময় যে এত তাড়াতাড়ি যায়, এত বিরক্ত লাগে। সবসময় রান্নাবান্না করতে, করতে একদম লেট হয়ে যায়। আজকেও রান্না করতে, করতে লেট হয়ে গেছে। খাওয়া খেতে, খেতে লেট হয়ে গেছে। তো এই তো দেখেন আমি কত সুন্দর করে মুরগিটা পিস, পিস করে কেটে ফেলছি। সকালে এই মুরগিটা আনা হয়েছিল বাবুর জন্য, মানে কোনমতে কাটতেও পারতেছি না, রান্নাও করতে পারতেছি না। তো আমি সুন্দর করে কেটে নিয়ে নিছি। এরপর এখন ভালো মতো ওয়াশ করে নিব। দেখতেই তো পারতেছেন মুরগির ভিতরে অনেক ময়লা থাকে, রক্ত লেগে থাকে। তার ওই যে পিছলা, পিছলা একটা ভাপের চামড়ার মতো থাকে, ওটাও ভালো করে ফেলে দিতে হয়। তারপরে মোটামুটি মানে ভালো মতো নিয়ে নিছি আমি পরিষ্কার করে সুন্দর করে। তো একপাশে ধুয়ে রেখে দিছি আমি সবগুলা, যতটুক রান্না করব ততটুক পরিমাণ মতো নিব। এখানে অল্প করে পেঁয়াজ দিয়ে দিছি, এরপর আদা রসুনও দিয়ে দিছিলাম একসাথে। তো এখন যা মসলা লাগে মানে টুকিটাকি যা মসলা লাগে সবই দিয়ে দিব এখন। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, এভাবে সবকিছু দিয়ে লবণ দিয়ে দিলাম অল্প মতো। সবকিছু দিয়ে ভালো মতো কষিয়ে রান্না করলে খুব মজা লাগে। তো আজকের মাংসতে কোনো আলু দিব না, কিচ্ছু দিব না। এমনি তো অন্যান্য সময় আলু দিই। আমি আবার আলুও খেতে বেশি পছন্দ করি। কিন্তু আলু খেতে, খেতে যে নিজে আলুর মতো হয়ে যাচ্ছি আমি বুঝতেই পারি নাই। তো তার কারণে কি করছে, আলুটা আউট করে দিছে আমার জীবন থেকে। আলু খাবো না, যত কিছু হয়ে যাক আলুকে আউট করে দিতে হবে। তো এই ছিল আমার এই পর্যন্ত ভিডিও। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। কেমন হয়েছে?